আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ঘরোয়া খানা দানায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে খানা দানায় কী রেখেছি চলেন দেখা যায়। এখানে আছে হচ্ছে একদম ফ্রেশ টাটকা তেলাপিয়া মাছ, সাথে বেগুন, আলু, পুঁইশাক দিয়ে ঝোল করা হয়েছে। আর সাথে আছে খুবই মজাদার, খুবই দারুণ স্বাদের একটা রেসিপি, সেটাও বলবো, বুটের ডাল দিয়ে ডিম। আর সঙ্গে আছে সাদা ভাত। স্টার সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই ফলো করে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো শুরু করা যাক। তো আমি ভাত খাওয়ার আগে একটু পানি খেয়ে নিই। পানি না খেলে দেখা যায় কি, আপনারা অবশ্যই খাওয়ার আগে পানি খাবেন, কারণ হচ্ছে তাতে গ্যাস্ট্রিকের কোনো দিনও সমস্যা হবে না। তো আমি প্রথমে কি দিয়ে খাবো চলেন দেখা যায়। প্রথমে তো বুটের ডাল খাবো না এটা খাবো, আচ্ছা আগে বুটের ডাল দিয়ে খাই। উফ, এত দারুণ সেন্ট বের হয়েছে যে আমি আর লোভ সামলাতে পারছি না, এর জন্য বুটের ডালটা আগে নিচ্ছি। আর এটা আমি রান্না করেছি, ওটা আম্মু রান্না করেছি। বর্ষাকালে আসলে লবণ জমে যায়। খুব দারুণ সেন্ট বের হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ, অসাধারণ। আমার কিন্তু প্রচণ্ড অ্যালার্জি আছে। আমি পুঁই শাক বলেন, তারপরে যে বেগুন বলেন, এগুলা খেলে কিন্তু আমার অটোমেটিক খেতেও হয় না, বেশি গরম পড়লে এমনিতেও অ্যালার্জি উঠে যায়। তাও মুখের সাথে খাচ্ছি, যেহেতু মা রান্না করেছে। মিস করতে পারছি না।
আমার ঘরের সাথেই কিন্তু মুরগির ঘর। আমি বারবার বলছি, মুরগির অনেক আওয়াজ পাওয়া যায়, মানে মা দরজা ওইটা লাগাই না তো, এর জন্য মুরগির আওয়াজ পাওয়া যায়। বিসমিল্লাহ। ভাই সেই স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কা? সেই স্বাদ হয়েছে। অনেক অনেক তৃপ্তি নিয়ে ভাতটা খেলাম। হ্যাঁ, তৃপ্তি দিয়ে ভাতটা খেলাম, সেই স্বাদ হয়েছে। যেমন বুটের ডাল, তেমনও তেলাপিয়া মাছ দিয়ে এরকম সবজি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিও বলেন আপনারা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।